সুন্দর একটা সকাল শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই আমি নিজের হাতে বানালাম ডিম পোচ, সাথে ছিল ব্রেড, খেজুর, কলা আর চা। হোটেল রুমেই ছোট্ট একটা ব্রেকফাস্ট সেট আপ করলাম। কারি কুকার, চামচ, কাঠের খুন্তি সব ঢাকা থেকেই নিয়ে এসেছি। আর ডিম কিনেছি লাঙ্কাবির একটা সুপার শপ থেকে। শুধু ডিম না, সাথে আমার বেবির জন্য ফর্মুলা মিল্কও কিনেছি। এত রিজনেবল প্রাইস সব কিছুর, তাই আমি ইজানার জন্য কয়েকটা প্যাকেট ফর্মুলা মিল্ক নিয়ে নিলাম। সত্যি বলতে সব কিছুর দাম এত সস্তা লেগেছে যে আমি নিজেই অবাক হয়ে গেছি। ব্রেকফাস্টের পর আমরা নেমে গেলাম হোটেলের বড় সুইমিং পুলে। মাম্মাম, দেখো দেখো, এটাও খেও না ওই পানি। 10 মাসের ইজানাকে নিয়ে পানিতে অনেক মজা করলাম। সুইম করছো? হাই ইনায়া। ওর হাসি, খেলা সব মিলিয়ে দারুণ একটা ফ্যামিলি টাইম ছিল আমাদের আজকের সকালটা। আমি অনেক সুন্দর সুন্দর ছবি আর ভিডিও নিয়েছি, যা আজীবন মনে রাখার মতো স্মৃতি হয়ে থাকবে। তারপর রেডি হয়ে আমরা গেলাম পান্তাই চেনাংয়ের দিকে। পান্তাই চেনাং বিচে এসে দেখি প্রচন্ড রোদ আর গরম। একদম দুপুর টাইম, বিচে তেমন মানুষও নেই আর কোনো অ্যাক্টিভিটিও ছিল না। তাই আমরা ওখানে না থেকে ঢুকে পড়লাম পিৎজা হাটে। মেনু দেখে পিৎজা অর্ডার করে দিলাম। পিৎজা হাটটা একদম চেনাং বিচের অপোজিটে। খাবার চলে এসেছে। খাবারটা খুবই মজার ছিল। আর ইজানার জন্য হোটেল থেকেই খাবার রেডি করে নিয়ে এসেছিলাম। এই খেলাটাই তার খেলা লাগবে এখন। খাওয়া দাওয়া শেষ করে আমরা ক্যাব ধরে গেলাম লাঙ্কাবির আরও একটা আইকনিক প্লেস, ইগল স্কয়ার। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো এন্ট্রি ফি নাই। এখানে এত রোদ আর গরম, প্রচন্ড গরম, আগে একটু ঠান্ডা হওয়া দরকার। ইগল স্কয়ারের মূল আকর্ষণ হলো 12 মিটার উঁচু এই বিশাল ইগলের মূর্তি। এই ইগলটাই আসলে লাঙ্কাবি নামের প্রতীক। লাং শব্দের অর্থ ইগল আর কাবি শব্দের অর্থ বাদামি। লাঙ্কাবি নামের সাথে এই মূর্তিটা একদম পারফেক্ট একটা প্রতীক। সমুদ্রের ঠিক উপরে বিশাল ইগলের মূর্তি, চারপাশে সুন্দর ওয়াকওয়ে, ফোয়ারা এবং বসে আড্ডা দেওয়ার বা টাইম পাস করার জায়গা। চারিদিকে নীল পানি, বাতাস, অসাধারণ ভাইব। আমরা বিকেলে এসেছি, বিকেলের গোল্ডেন আওয়ারটা বেশি জোস। এখান থেকে সানসেটটা খুব ভালো এনজয় করা যায়। ফ্যামিলি ফ্রেন্ডলি একটা প্লেস, ফ্যামিলি নিয়ে আসলে ভালো সময় কাটবে। আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, ভিডিও করেছি। পাশে একটা কনসার্টও হচ্ছিল, সেটা আমরা একটু এনজয় করলাম, বাট গানের কোনো লাইনই বুঝিনি, হয়তো লোকাল ল্যাঙ্গুয়েজে হচ্ছিল গানটা। পুরো সময়টা খুব এনজয় করলাম। এখন ফিরে যাওয়ার পালা। এক্সিট করার সময় ছোট ছোট সব চোখে পড়লো, সুভেনিয়ার, ব্যাগ, ড্রেস এইসব, বাট খুবই রিজনেবল। বাইরে এসে গ্র্যাবের জন্য ওয়েট করছি। চাঁদ দেখে মনটা ভালো হয়ে গেল। Every day when you finish work, I feel like I've never been a stranger. The familiar station, the familiar seat, the familiar you. ইগল স্কয়ার থেকে সরাসরি পান্তাই চেনাং এবং ডিনারের জন্য আমাদের ফেভারিট সাবওয়েতে। সাব স্যান্ডউইচ আমাদের দুজনেরই খুবই ফেভারিট। ওয়ান চিজ, ইয়েস স্পাইসি। আর মালয়েশিয়াতে যেহেতু সম্পূর্ণ হালাল ওয়েতে প্রসেস করা হয়, তাই নো চিন্তা ডু ফুর্তি। আমাদের পছন্দ মতো স্যান্ডউইচটা বানাই নিলাম। এগুলো কিন্তু একদম আশেপাশেই সবকিছু। ওই সাবওয়ে
পিৎজা হাট, 7-Eleven, পান্তাই চেনাং এবং খুবই কাছাকাছি, একদম ওয়াকিং ডিস্টেন্স, 1 থেকে 2 মিনিটের পথ। আপনারা হেঁটেই সবকিছু কভার করতে পারবেন। তারপর খাওয়া দাওয়া শেষ করে গেলাম 7-Eleven-এ সকালের জন্য ব্রেড আর একটা আইসক্রিম কিনলাম। আইসক্রিম খেতে খেতে গেলাম পান্তাই চেনাং বিচের দিকে। বিচে তো খুবই জমজমাট অবস্থা। কিছুক্ষণ বিচে হাঁটাহাঁটি করে হোটেলে ব্যাক করলাম। আব্দুল্লাহ জাস্ট চেঞ্জ করেই পুলে নেমে গেল অ্যান্ড হি লুকস সো রিল্যাক্সড নাও। আমাদের দিনটাও এভাবেই শেষ হলো। আগামী দিন আমরা আইল্যান্ড হপিংয়ে যাব এবং রাতে একটা এক্সাইটিং ফায়ার শো এনজয় করব। সো স্টে টিউনড, আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।